নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখুন একটা নতুন টিফিন নিয়ে চলে এলাম, বিকালের টিফিন। প্রথমেই বলি, এটা হচ্ছে একটু অন্যরকম, যেটা রাস্তার ঠেলা গাড়িতে খুব ফেমাস ডালের বড়া, আলু ভাজা, আলুর বড়া যেটা বিক্রি হয়, দারুণ খেতে হয়। ওরা জানি না কী দিয়ে বানায়, অসাধারণ হয়। তো সেটাই আমি বাড়িতে বানানোর চেষ্টা করেছি, কারণ রেগুলার স্কুল থেকে আসার আগে আমার মেয়ে বলবে, মা তোমার ছুটি হয়ে গেছে, তাহলে আমার জন্য ডালের বড়া আনবে, আলুর বড়া। তা ভাবলাম রোজ রোজ বাইরের থেকে, রোজ তো নয়, মাঝের মধ্যে আনতাম। তো ভাবলাম বাইরের থেকে কেনার থেকে দেখি বাড়ি একবার ট্রাই করি কেমন হয়। তো আপনাদেরকে কি বলবো, অসাধারণ হয়েছে। নিজে প্রশংসা করছি না, বাট খেয়ে সবাই বললো বা নিজে টেস্ট করলাম, দারুণ হয়েছে। তো দেখুন এটা কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই বলি, এটা ছোলার ডাল দিয়ে করলে দারুণ হয়, কিন্তু আমি মুসুর ডাল দিয়েই করেছি। বাড়িতে মুসুর ডালটাই ছিল। মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম 10-15 মিনিট। তারপরে ওটাতে রসুন, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, দুটো গোটা শুকনো লঙ্কা, নুন দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে ওটা পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে তারপরে একটা কী করলাম, দুটো আলু স্লাইস করে কেটে নিলাম, লম্বা লম্বা করে কেটে। সেই কাঁচা লঙ্কাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। মানে দু রকমভাবে ভাগে করব, মানে আলুর পকোড়াও হবে আর ডালের বড়াও হবে। প্রথমেই ওটা আলুর পকোড়াগুলো ওই ডাল দিয়ে করলাম। তারপরে ওই লঙ্কা ভরে ভরে, মানে প্রত্যেকটাতে যাতে লঙ্কা থাকে, ঠিক যেন ঠেলা গাড়িতে দোকানে মানে যেমন বিক্রি হয় রাস্তায়, সেরকম সেরকম দেখতে হবে। সেইভাবেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বড়াগুলো তেলে ফেলে দিলাম। সাদা তেলে ডিপ ফ্রাই করেছি। দেখুন দেখতে কেমন হয়েছে, পুরো লঙ্কা ঠাসা আছে আর পুরো মনে হচ্ছে দোকানের মতো। মানে এতটাই ভালো খেতে হয়েছে, এত সুন্দর দেখতেও হয়েছে, মানে আপনাদের কি বলবো, আপনারা বানিয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। আর আলুটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, একদম সেম রাস্তায় যেমন বিক্রি হয় সেম মানে আলুটা হয়েছে। মেয়েকে খাওয়ালাম, বললো অসাধারণ, দারুণ খেতে হয়েছে। ও তো নিজেই খেতে শুরু করে দিল, এত ভালো লেগেছে ওর।